বাঁশ এমন একটা জিনিস যেটাকে আমরা হয়তো গ্রাম বাংলার সাধারণ গাছ মনে করি, কিন্তু জানেন কি এই সাধারণ বাঁশই আজ চীনের বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিজ। বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি কোনো বাঁশের পণ্য দেখেন, যেমন চেয়ার, টেবিল, কাগজ, পড়ার, এমনকি টুথব্রাশ পর্যন্ত, তার বেশিরভাগই তৈরি হচ্ছে চীনের কোনো না কোনো ফ্যাক্টরিতে। বাঁশের চাষ সবচেয়ে বেশি হয় চীনেই। পৃথিবীর মোট বাঁশ উৎপাদনের প্রায় 65%-এরও বেশি আসে চীন থেকে। চীনের বাঁশকে বলা হয় গ্রিন গোল্ড বা সবুজ সোনা। এর প্রধান কারণ হলো চীনরা বছরে প্রায় $40 বিলিয়ন বেশি আয় করে এই বাঁশ থেকে। বাঁশ পৃথিবীর সব থেকে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ। এটি 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফ্যাক্টরিতে বাঁশকে প্রথমে সাইজ অনুযায়ী কাটা হয়, কোনটা বিশাল ফালি, আবার কোনটা পাতলা শীট আকারে। এরপর এগুলোকে বাষ্পে সিদ্ধ করা হয়, যাতে এগুলো আরও মজবুত এবং টেকসই হয়ে থাকে। বাঁশের যে অংশগুলো ফার্নিচারে ব্যবহৃত হয়, সেগুলো দিয়ে সোফা, টেবিল ও চেয়ার তৈরি করে চকচকে পলিশ করা হয়। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাঁশ থেকে কাপড় তৈরি করা। বাঁশকে মেশিন দিয়ে পিষে নরম মসল তৈরি করা হয় এবং এর বিশেষ প্রক্রিয়া থেকে বাঁশ ফাইবার আলাদা করা হয়। এই ফাইবার থেকে তৈরি কাপড় তুলার থেকেও আরামদায়ক, তাই একে ন্যাচারাল সিল্ক বলা হয়। তবে এর দাম সাধারণ কাপড়ের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি। কারখানার জন্য অন্য পাশে বাঁশ থেকে কাগজ ও টিস্যু তৈরি করা হয়। বাঁশের গুঁড়াকে পানির সাথে মিশিয়ে পাতলা স্তরে তৈরি করে ড্রাম হিটারে শুকিয়ে টিস্যু বা নোটবুকের কাগজ বানানো হয়। ফ্যাক্টরির আরেকটি সেকশনে বাঁশ দিয়ে টুথব্রাশ, চামচ ও প্লেট তৈরি করা হয়। কম্পিউটারের নিয়ন্ত্রিত যন্ত্রের নির্দিষ্ট আকারে কেটে ব্রাশের হাতল ও ফাইবার বসানো হয়। চীনা বাঁশের এক দারুণ উদ্ভাবন হলো বাঁশ কয়লা। বাঁশকে অক্সিজেনবিহীন পরিবেশে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ে এই কয়লা তৈরি করা হয়। চীন এখন বাঁশ ব্যবহার করে ব্যাটারি তৈরি করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। বিজ্ঞানীরা বলছে খুব দ্রুতই বাঁশের ফাইবার থেকে তৈরি ব্যাটারি সামনে আসবে। বাংলাদেশেও প্রচুর বাঁশ উৎপাদন সম্ভব, তাই আমাদের উচিত এই শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা।
আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।